হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরও একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওটা এখনও দেখেননি, ওইটা দেখে আসবেন, তাহলে আপনার জন্য এই এপিসোডটা বুঝতে খুবই ইজি হবে। বাই দ্য ওয়ে, এটা বিগিনার ফ্রেন্ডলি, নতুনদের জন্য, যারা অ্যাডভান্স আছেন এই ভিডিওটা তাদের জন্য না। আচ্ছা, আমাদের যখন আমরা একটা ওয়েট করি যে আমাদের প্রাইস র্যালি করে, কনসলিডেট করে, দেন প্রাইস শ্যুট করে, প্রাইস এখানে শ্যুট করলো, দেন আমাদের ডিমান্ড জোনে বাই করতে হবে। আমরা ওয়েট করি এই ডিমান্ড জোনে কখন প্রাইস আসবে, অ্যান্ড প্রাইস যখন ডিমান্ড জোনে আসবে আমরা এক্স্যাক্টলি কখন বাই করব আর কখন এটাকে অ্যাভয়েড করব, ওই জিনিসটাই আমি আপনাদের এখানে শর্টলি বুঝিয়ে দিচ্ছি। এখন দেখেন, তিনটা সিনারিও সেম। এখানে সিনারিও আমি নাম দিয়ে দিচ্ছি, ধরেন এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তিনটা সিনারিও কিন্তু সেম, স্ট্রাকচারাল কোনো ডিফারেন্স নাই। বাট প্রাইসটা এখান থেকে শ্যুট করার পর নিচে বাইং জোনে আসার যে রিয়াকশনটা, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমাদের এখানে তিনটা স্ট্রাকচার সেম, তিনটাই এক্স্যাক্টলি সেম, বাট আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে রিয়াকশনটা কি, সেই রিয়াকশনের উপর ডিপেন্ড করে আমাদের ডিসিশন নিতে হবে। সো আমি এই সি যে ক্যাটাগরিটা আছে সেখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি যে আমাদের সিতে কি বাই করা উপযোগী কিনা। সো প্রাইস যদি সামহাউ আপনি যদি দেখেন যে প্রাইস ওভারল্যাপিং হচ্ছে, ওভারল্যাপিং মানে হচ্ছে আমার অন্যান্য ভিডিওতে আপনি দেখবেন যে কারেক্টিভ স্ট্রাকচার, এই যখন কারেক্টিভ স্ট্রাকচার হয় তখন প্রাইসে বা চার্টের মধ্যে ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিং মানে হচ্ছে ধরেন প্রাইস এখানে আসলো, লোয়ার লো ক্রিয়েট করলো, দেন আবার লোয়ার হাই, দেন লোয়ার লো, আবার এই যে ক্রস ওভারটা হলো, এই ক্রস ওভার, দেন আবার নিচে আসলো, আবার উপরে গেল, এই যে আবার ক্রস ওভার। এই ধরনের যদি প্রাইস এভাবে চলতে থাকে অ্যান্ড ক্রস ওভার হতে থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে এইটা একটা কারেক্টিভ স্ট্রাকচার। আর যত বেশি ওভারল্যাপিং হবে তত বেশি চান্স আছে যে প্রাইস উপরের দিকে যাওয়ার বা এখানে বাই করার সুযোগ আছে। সেম এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই প্রাইস অ্যাকশনটাও আমার এখান থেকে প্রাইস যখন ড্রপ করে, এটাও একটা কারেক্টিভ স্ট্রাকচার। সো যখন আমাদের প্রাইসের কারেক্টিভ স্ট্রাকচার আসবে, যে প্রাইস হায়ার লোয়ার লো লোয়ার হাই তৈরি করতে থাকবে, বাট অ্যান্ড প্রাইস কোনো ইম্পালস থাকবে না, এখানে কোনো ইম্পালস থাকতে পারবে না, অথবা এটা কোনো মোটিভ ওয়েভ হতে পারবে না। এটা ইম্পালস অথবা মোটিভ ওয়েভের কয়টা ওয়েভ থাকে, টোটাল হচ্ছে 5টা ওয়েভ থাকে। এই 5টা ওয়েভ এখানে থাকতে পারবে না, তাহলে আপনি এখানে বাই করতে পারবেন, এখানেও বাই করতে পারবেন। এখন আমাদের সিনারিও এটা দেখি। এই সিনারিও এ যদি হয় ইম্পালস, অ্যান্ড ইম্পালস কি হতে পারে, এটা হতে পারে এ, এটা হতে পারে বি, বাট এটা হতে পারে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমার সি হতে পারে, এই সি হতে পারেন। এই সিটা যদি হয় আমার ইম্পালস, এখানে যদি হয় 2, এখানে যদি হয় 1, আর এই যে ওয়েভটা, এই ওয়েভটা যদি 1 থেকে 5 ওয়েভের মধ্যে হয়, তাহলে এই জায়গায় ট্রেড করা যাবে না।